ক্যান্সার নাম শুনলেই গ্রাস করে আতঙ্ক। তবে আজ ক্যান্সারের অ্যান্সার খুঁজে পেয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির জন্য যারা দূর দূরান্ত থেকে কলকাতায় আসেন, তাদের সবথেকে বড় সমস্যা হয় থাকার জায়গা নিয়ে। সেই কথা মাথায় রেখে থেরাপি চলাকালীন রোগী এবং তার পরিজনকে সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল। প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ, রেডিওথেরাপি যে চিকিৎসা সেটা 1 থেকে 1.5 মাস টানা চলে। লজিস্টিক প্রবলেম, এক হচ্ছে থাকার জায়গা খুঁজে পাওয়া, দ্বিতীয়ত এই থাকার জায়গাটার যে খরচ আছে সেই খরচটা হওয়া। কয়েকদিন রেডিয়েশন চলার পর রোগীর শারীরিক পরিস্থিতি দুর্বল হয়ে যায়, তখন আর রোগী আসা যাওয়া করতে পারে না। এর ফলে কি হয়, দুটো জিনিস ঘটে। 1 নম্বর, রোগী এই রেডিয়েশন ট্রিটমেন্ট নিতে ডিনাই করে। সেই অসুবিধার কথা মাথায় রেখে যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে হাসপাতালের কাছেই আমরা একটা খুব বড় গেস্ট হাউস আমাদের নিজেদের খরচে আমরা নিয়েছি এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা রেডিওথেরাপি পেশেন্টদেরকে থাকার ব্যবস্থা দিচ্ছি। আমাদের ওখানে যে ক্যান্টিন আছে সেখানে খুব সস্তায় খাবার পাওয়া যায়। আমরা 25 জনের ক্যাপাসিটি দিয়ে শুরু করেছি, কিন্তু শুরু যখন করেছি তখন নিশ্চয়ই আমরা সেটা রাখবো এবং তার জন্য যদি আর একটা আমাদের পাশে ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা করব। কোনো পেশেন্টকে আমি ফিরিয়ে দেবো না, মেনলি পশ্চিমবঙ্গবাসীর জন্যই। ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপির সুবিধা কলকাতার বাইরে এ রাজ্যে খুব কম জায়গাতেই মেলে। সেই কারণে অনেক পরিবারকে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতে হয় কলকাতায়। কিন্তু দীর্ঘ সময় শহরে থাকার জায়গা নিয়ে অসুবিধায় পড়েন রোগী ও তার পরিবারের সদস্যরা। কিন্তু রেডিওথেরাপি এমন একটা চিকিৎসা যেটা নিয়ে আমরা খুব একটা জানি না বা যেগুলো নিয়ে আমাদের অনেক ভুল ধারণাও রয়েছে। ডিউরিং ট্রিটমেন্ট যখন চিকিৎসা চলছে তখন কিন্তু কোনো ব্যথা যন্ত্রণার কোনো ব্যাপার নেই। রেডিওথেরাপি কেন এত ইম্পর্ট্যান্ট একটা চিকিৎসা, তার কারণ হচ্ছে যে যদি 100 জন মানুষের কথা আমরা চিন্তা করি, যে 100 জন ক্যান্সার আক্রান্ত মানুষ, তার মধ্যে 60% মানুষের কিন্তু মানে প্রায় 3 ভাগের 2 ভাগ ক্যান্সার রোগীদের কিন্তু একটা সময়ে রেডিওথেরাপি লাগে। সার্জারির পর যাতে রোগটা আর ফেরত না আসে, যাতে রেকারেন্সটাকে প্রিভেন্ট করা যায়, তার জন্য যে রেডিওথেরাপি হয় তাকে বলা হয় অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি। এছাড়াও আরেক ধরনের রেডিওথেরাপি রয়েছে যেটাকে আমরা বলি নিও অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি। নয়াবাদে 25 জন রোগী এবং তাদের সঙ্গে একজন পরিজনের থাকার বন্দোবস্ত করা হয়েছে। অগ্রাধিকার পাবেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা রোগীদের কথাও বিবেচনা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ থেকে আসা রোগীরা এই সুবিধে পাবেন না। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.